বন্ধন স্টাডি ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাই। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ সেকেন্ড সেমিস্টার, যাদের ইকোনমিক্স CC2 বা GE2 আছে, সেই ইকোনমিক্সের CC2 বা GE2 আজ আমি 10 অ্যান্ড 5 মার্কসের বট প্রশ্ন নিয়ে চলে এসেছি পুরো লাস্ট মিনিটের জন্য। যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের ইকোনমিক্স আছে CC2 GE2, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও, কারণ তোমাদের সামনেই এক্সাম আছে। তোমরা একটু দেখে নাও। চলো ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তারপর 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। চলো ফার্স্ট প্রশ্ন দেখা নেওয়া যাক, 10 মার্কসের প্রশ্নগুলি। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী রেখেছি, মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, লেনদেন ব্যালেন্সের সংজ্ঞা দাও। লেনদেন ব্যালেন্সের সর্বদাই সমতা থাকে, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সরল কেন্দ্রীয় মডেলের অনুধারণাগুলি কি কি, এই মডেলে কিভাবে ভারসাম্য আস্তরয় নির্ধারিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি দেখে নেওয়া যাক। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে, অর্থের পরিমাণ তত্ত্বটি আলোচনা করো। এই তত্ত্বের ত্রুটিগুলি কি কি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে, কেন্দ্রীয় নগদ পছন্দ তত্ত্ব কিভাবে অর্থের চাহিদা রেখা নির্ধারিত হয়। এই যে ছিল তোমাদের 5টা প্রশ্ন 10 মার্কে। এই 5টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পেয়েই যাবে। ঠিক আছে, চলো নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর 5 মার্কসের প্রশ্ন, অর্থের যোগানের বিভিন্ন পরিমাপ। 2 নম্বর, আয়ের বৃদ্ধি স্রোত। 3 নম্বর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকারী আর্থিক নীতি। 4 নম্বর, অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ফিসক্যাল নীতির গুরুত্ব লেখো। 6 নম্বর, বাণিজ্য ব্যাংকের ঋণ সৃষ্টি সীমাবদ্ধ তা আলোচনা করো। 7 নম্বর, লেনদেন হিসাবের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার উপায়গুলি লেখো। 8 নম্বর, জাতীয় আয় পরিমাপের মূল্যযোগ পদ্ধতি। আজ এইটুকুনি ভিডিও, দেখাচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। পরীক্ষার সময় ভালো হোক। নেক্সট পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।